বাইপাস সার্জারির সময় রোগীর ভেতরে রয়ে গেল গজ, আর সেই কারণে মেডিকা হাসপাতালকে 5 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এসএসকেএমে অস্ত্রোপচারের পর এখন রোগী সুস্থ আছেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে মেডিকার সঙ্গে যোগাযোগ করা হলে মেডিকা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, এই মাত্র বিষয়টি জেনেছি, আগে অর্ডার দেখি তারপর প্রতিক্রিয়া জানাবো। মাথার ওপর ছাদ হারিয়ে তারা পড়েছেন এখন আতান্তরে, কার্যত অকুল পাথারে তারা পড়েছেন। 4 বছর আগে তৈরি হওয়া এই বহুতল, 6 তলার এই বহুতল হেলে পড়াতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই বহুতল তৈরি হলো কি করে। জলাশয় বুঝিয়ে তৈরি হয়েছে, পুরসভার তরফে বেআইনি ঘোষণা করার পর ডেমোলিশনের অর্ডার পর্যন্ত, নোটিশ পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা পুরসভা তারা যাবেন এবং দুটি বাড়ি, একটা হচ্ছে যে বহুতলটা হেলে পড়েছে এবং যে নির্মীয়মান বহুতলের উপর হেলে পড়েছে, দুটো বিষয় খতিয়ে দেখে পরবর্তী ভবিষ্যৎ কি হবে এই আরেকটি বাড়ির, সেইটা তারা নিশ্চিত সিদ্ধান্ত নেবেন। এইটা হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছেন যে আতঙ্কে এই বাসিন্দারা এক এক করে তারা তাদের যাবতীয় সব কিছু বের করে এলাকা ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এই বহুতলকে খালি করার প্রক্রিয়া এইবারে শুরু হয়েছে। আপনারা সকলেই অবগত যে এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন, এটাই অর্ডার হয়েছে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি, কালকে থেকে এই বাড়িটা ভাঙার ব্যবস্থা করা হবে, সেটাই অর্ডার আছে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে খালি করবেন। কলকাতা পুলিশ তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই অবগত যে এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন, এটাই অর্ডার হয়েছে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি, কালকে থেকে এই বাড়িটা ভাঙার ব্যবস্থা করা হবে, সেটাই অর্ডার আছে। একেবারে বাড়ি ভাঙার ব্যবস্থা করা হবে, বহুতলকে ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে। তার জন্য এই আবাসনকে দ্রুত খালি করার জন্য মাইকে পুলিশের তরফে প্রচার করা হচ্ছে। আমি এইখানে একবার দেখাতে চাইবো, কলকাতা পুরসভার সামনে ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যারা বাসিন্দারা রয়েছেন। তারা প্রশ্ন উঠছে নিরাপত্তার দায়িত্ব কেন পুরসভা নেবে না, তার কারণ তাদের বক্তব্য তারা তো পুরসভাকে নিয়মিত ট্যাক্স তারা দিয়ে গিয়েছেন। অর্থাৎ একের পর এক এইরকম ছবি দেখা যাচ্ছে। আপনাদের দেখিয়েছিলাম বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনিতে যেভাবে বাড়িকে হেলে পড়া বাড়িকে সোজা করতে গিয়ে বাড়ির একটা অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছিল, এই একই ছবি দেখা গিয়েছিল কামারহাটিতে, এইবার দেখা যাচ্ছে ট্যাংরায়। ফলে পরপর প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে, পরপর প্রশ্ন উঠছে এইভাবে বেআইনি নির্মাণ মাথা গজিয়ে উঠছে, পুরসভার কোনো নজরদারি নেই কেন? এই ক্ষেত্রে পুরসভার ভূমিকা কি হবে সরাসরি জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। গোটা বিষয়টা যেহেতু এতজন বাসিন্দা আবাসিকদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে, অর্ণব কি পরিকল্পনা পুরসভার? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, কলকাতা পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে দুটো বাড়ি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হেলেছে, এবং সেই জায়গা থেকে যে বাড়িতে বাসিন্দারা বেশি রয়েছেন তাদের স্বার্থে এবং জনগণের স্বার্থে কলকাতা পুরসভার 1980 যে অ্যাক্ট রয়েছে আর 411(4) সেই নোটিশের পরিপ্রেক্ষিতে এই সবুজ রঙের বাড়িটি, সেই বাড়িটিকে কিন্তু খালি করে দেওয়া হচ্ছে এবং তারপরে সেটা ভেঙে ফেলা হবে। এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিও জানা যাচ্ছে মাস 3 আগে অন্তত তাতে বেআইনি বাড়ি এই মর্মে 401 নোটিশ দেওয়া হয়েছিল, এবং আগামীকাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যাবেন, তারা দেখবেন এবং দেখে ফেলার পরে সেই সাদা বাড়ির ভবিষ্যৎ কী হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন। এবং এরকম সম্ভাবনা রয়েছে যে দুটি বাড়িরই কিন্তু ভবিষ্যৎ একই ধরনের হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কলকাতা পুরসভার ঠিক মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে, এখানে কিন্তু বামেরা বিক্ষোভ দেখাতে এসছেন এবং বামেদের যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন সেই সমস্ত কাউন্সিলররা এখন যারা রয়েছেন এবং প্রাক্তন যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন, সেই চয়ন ভট্টাচার্য থেকে শুরু করে রত্না রায় মজুমদার থেকে শুরু করে রূপা বাগচি, তারা সবাই এখানে এসছেন এবং তাদের বক্তব্য যে বাঘাযতীনে কখনো দেখা যাচ্ছে যে বাড়ি, সেটা এটাই প্রশ্ন যে এই ধরনের ঘটনা বারে বারে কেন দেখা যাচ্ছে। গত কয়েকদিনে অন্তত 3টে জায়গায় এই ধরনের বিপর্যয় দেখা গিয়েছে, যার ফলে যারা নিজের যাবতীয় পুঁজিকে এক জায়গায় করে তারা একটা বাড়ি কিনেছেন, তারা এখন কোথায় যাবেন সেইটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।